খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে কথা বলবো। এই কোয়েশ্চেনগুলো প্রায় সময় আসে, ছোট ছোট কোয়েশ্চেন অবশ্য। সেটা হলো ফরমালিন কি, রেকটিফাইড স্পিরিট কি, মেথিলেটেড স্পিরিট কি, পাওয়ার অ্যালকোহল কি। হ্যাঁ, এগুলো তোমাদের পরীক্ষা অনেক সময় আসে। ফার্স্ট অফ অল আমরা দেখব সেটা হলো ফরমালিন জিনিসটা আসলে কি। ফরমালিন, ফরমালিনটা হলো 30 থেকে 40% মিথানেল, HCHO, 30 থেকে 40% মিথানেলের জলীয় দ্রবণ, এটাকে আমরা বলি ফরমালিন। এটার নাম হচ্ছে মিথানেলও বলতে পারো। এটাই আন্তর্জাতিক পদ্ধতিতে বিষয়টার নাম হচ্ছে মিথানেল। এটার একটা নাম হচ্ছে প্রচলিত নাম, সেটা হচ্ছে ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইডের 30 থেকে 40% জলীয় দ্রবণকে আমরা বলি ফরমালিন। এটা বায়োলজিক্যাল স্পেসিমেন, জীবদেহ সংরক্ষণে ব্যবহৃত হয়। আমাদের দেশে যারা অসৎ ব্যবসায়ী আছে তারা অনেক সময় মাছ মাংস সংরক্ষণে এটা ব্যবহার করে, তবে সেই ক্ষেত্রে এটা ক্যান্সার সৃষ্টি করবে। এই জন্য এটা ল্যাবের বিভিন্ন জীবদেহ সংরক্ষণের জন্য না হয় এটা ইউজ করা যাবে। কিন্তু তাই বলে এটা যে আমাদের একদম মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করব, এটা আসলে নৈতিকতার চরম অবক্ষয়। কারণ এতে কিন্তু খাবারের ঝুঁকি বাড়ে, স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। বলা যায় যে সমস্ত খাবার ফরমালিন ইউজ করে প্রিজার্ভ করে, সেই সমস্ত খাবারের ক্ষেত্রে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এজন্য এটা জীবদেহ সংরক্ষণে ব্যবহার করা যাবে, কিন্তু খাদ্য সংরক্ষণে ব্যবহার করার অনুমতি নেই। তাহলে এটাকে ফরমালিন কি, 30 থেকে 40% মিথানেলের জলীয় দ্রবণ। এখন পরীক্ষায় অনেক সময় সেটা হচ্ছে কি, আচ্ছা 100 ml ফরমালিন থাকে কত, 30 থেকে 40%। তাহলে ফরমালিনের পানির পরিমাণ কত? পানির পরিমাণ হচ্ছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কি 60 থেকে 70%। এটা একটু খেয়াল করবো এমসিকিউর জন্য। তাহলে 60 থেকে 70% পানি, বা তুমি বলতে পারো 30 থেকে 40% মিথানেল। ঠিক আছে, ওকে। এখন দেখো, আমরা যাবো রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট এটা হচ্ছে একটা মিক্সচার। সেটা হচ্ছে অলমোস্ট 96% ইথানল আর 4% পানি। এই মিশ্রণটাকে বলা হয় ইথানল। আমরা তো জানি C2H5OH, রাইট, অথবা CH3CH2OH। আচ্ছা, সো এটা এই ইথানলের 96% ইথানল এবং 4% পানি, এই মিক্সচারটাকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। সো এটা অ্যাকচুয়ালি আমরা পৃথিবীতে যত রকম ময়েশ্চারাইজিং ক্রিম আছে, তারপর হলো পারফিউমের ক্ষেত্রে, তারপর মেডিসিনাল কেমিস্ট্রিতে এই রেকটিফাইড স্পিরিটটা ইউজ হয় আর কি। সো এখন আমরা যাব মিথিলেটেড স্পিরিট হচ্ছে মোটামুটি এই 96% যে ইথানল, রেকটিফাইড স্পিরিটের সাথে তুমি যখন কী করবা, প্রায় 4 থেকে 5%, মনে করো 4 থেকে 5% আমরা এই জায়গায় যদি ইউজ করি মিথানল আমরা জানি CH3OH, রাইট। মিথানল অবশ্য বিষাক্ত, তখন এটা পানের যোগ্য হয়ে যাবে। এটার সাথে আরও অনেক কিছু ইউজ করা হয়, যেমন পিরিডিন ইউজ করা হয়। পিরিডিন প্লাস হচ্ছে কি রঙিন পদার্থ, রঙিন পদার্থ ইউজ করা হয়। পিরিডিন একটা কেমিক্যাল। সো পিরিডিন না চিনলে তোমরা, পিরিডিনের সংকেত হচ্ছে এরকম, এটা বেনজিন বলো তুমি যদি ড্র করে এরকম, এটা নাইট্রোজেন থাকে আর কিছু না। ওকে, এটার নাম হচ্ছে পিরিডিন। এটা দুর্গন্ধযুক্ত হয় সেক্ষেত্রে। আর পিরিডিন হচ্ছে রঙিন পদার্থ, সাথে রং যোগ করা হয়। তাহলে এই মিক্সচারটা তখন আমরা বলবো মিথিলেটেড স্পিরিট। অর্থাৎ আমরা যখন রেকটিফাইড স্পিরিটের সাথে যখন মিথানল যোগ করি, তখন বেসিক্যালি তখন আমরা মিথিলেটেড স্পিরিট জিনিসটা পেয়ে যাই। আচ্ছা, তাহলে দেখো মিথিলেটেড স্পিরিটটা পেয়ে যায়। আর মিথিলেটেড স্পিরিটটা কোথায় ব্যবহার করা হয়? বিশেষ করে স্পিরিট ল্যাম্পের ক্ষেত্রে বা রং বার্নিশের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? মিথিলেটেড স্পিরিটটা ইউজ করি আর কি। তবে এটা বিষাক্ত, এটা খেলে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হইতে পারে। সো এটা খাওয়া যাবে না। অনেক সময় ছোলাই মদ বা এরকম অনেকেই খেয়ে ফেলে আর কি। তো এটা মৃত্যুর কারণ, অনেক বড় একটা কারণ।
তাহলে আমরা মেথিলেটেড স্পিরিট জিনিসটা জেনে গেলাম। লাস্ট অফ অল সেটা হচ্ছে পাওয়ার অ্যালকোহল। পাওয়ার অ্যালকোহলটা অ্যাকচুয়ালি তোমাদের বইয়ে তেমন একটা নাই, তারপর আমি বলছি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় যেহেতু, সেই জন্য আমি পড়ছি। এই পাওয়ার অ্যালকোহলটা হচ্ছে বেসিক্যালি পেট্রোল ডিজেল, এগুলো পেট্রোল ইউজ করা হয় 80%, আর অ্যালকোহল ইউজ করা হয় 20%। অ্যালকোহল বলতে বেসিক্যালি ইথানল, C2H5OH, ইথানল। তখন এই বিষয়টাকে আমরা বলি পাওয়ার অ্যালকোহল। তো পাওয়ার অ্যালকোহল এটা কি হয়, এটা যানবাহনের জ্বালানি হিসেবে ইউজ করে, মোটর গাড়ির জ্বালানি হিসেবে ইউজ হয়। এবং বেসিক্যালি এই জিনিসটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে কি ব্রাজিলে, হ্যাঁ, ব্রাজিলে, লাতিন আমেরিকা এটা বেশি ব্যবহার করা হয়। অনেক সময় তোমরা দেখবা যে 30 থেকে 40%, এটাও এই ইনফরমেশনটাও কিন্তু আছে, 30 থেকে 40% ইথানল, বাকিটা পেট্রোল বা ডিজেল, ঠিক আছে। তখন আমরা এই জিনিসটা, এটা অনলি 20% হবে এমন কোনো কথা না, এটা 30 থেকে 40% অ্যাপ্রুভড। 30 থেকে 40% যদি তোমার কি ইউজ হয়, হ্যাঁ, তাহলে আর এটা 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 ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানোর উপর অনেকটা প্রেশার কমায়। কারণ দেখা গেল এই এই ইথানল ইউজ করা কিন্তু এত কঠিন কোনো বিষয় নয়, বিশেষ করে ব্রাজিলের মতো দেশে, যেহেতু এখানে প্রচুর পরিমাণে আখ, ভুট্টা, গম বা বার্লি বা জব বা ধান, হ্যাঁ, অ্যাভেলেবেল। সো এখান থেকে আমরা ইজিলি কী করতে পারবো, অ্যালকোহল তৈরি করতে পারবো। আর অ্যালকোহলের সাথে আমরা যখন পেট্রোল, যেহেতু 30 থেকে 40% ইউজ করবা, তাহলে আর 60 থেকে 70% পেট্রোল, মানে পেট্রোলের উপর অনেকটা চাপ কমছে, হ্যাঁ। এটার ফলে এটা কি হচ্ছে, পরিবেশ বান্ধব জ্বালানি বলা যায় এটা। সো এই হচ্ছে বিষয়। ফরমালিন আমরা বুঝলাম, রেকটিফাইড স্পিরিট, মেথিলেটেড স্পিরিট, পাওয়ার অ্যালকোহল, এই কনসেপ্টগুলো অ্যাকচুয়ালি ক্লিয়ার করা উচিত। সেটা হচ্ছে পরীক্ষায় অনেক সময় শর্ট কোয়েশ্চেন হিসেবে আসে, আবার এই কনসেপ্টটা অনেকের কাছে ক্লিয়ার না। সো আশা করি পারবে। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।